পেট্রোল পাম্পের সামনে এত লম্বা লাইন, এরকমের লম্বা লাইন আমি একবার জীবনে দেখছিলাম। কার মুসলমানের নামে জানি খিচুড়ি বিতরণ করা হচ্ছিল, তাও ফ্রিতে। আর এই একজন তো ড্রাম নিয়ে চলে গেছে পেট্রোল আনতে। আসলে আমি সকাল থেকে অপেক্ষা করতেছি, আর এখন পেয়েছি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বলেন কি যে আমরা বাঙালিরা হলাম শ্রেষ্ঠ জাতি। আমরা যখন জানতে পারি বাজারে কোনো একটা জিনিসের সংকট হবে, ভয় রে কিনি। কেন? না সমাজ সেবা করার জন্য না, যাতে আমরা ব্যবসা করতে পারি। এটা বাংলাদেশ। এক একজন পাম্প থেকে তেল ভরতেছে, আবার বাড়িতে এসে ওইটাকে বোতলে স্টক করতেছে। আবার পাম্পে যাচ্ছে, আবার তেল নিচ্ছে, আবার বাড়িতে এসে ওইটাকে বোতলে স্টক করতেছে। এমনও লোকজন আছে যারা এই কাজ একাধিকবার করার ফলে তাদের কাছে 80 থেকে 90 লিটার পর্যন্ত তেল স্টক হয়ে গেছে। সবাই করতে আসে না, কিন্তু বেশিরভাগ লোকজনরাই এইসব কাজকর্ম করতে আসে। প্রথমত পাম্পওয়ালাদের কাছ থেকে এরা অনেক বেশি দামে তেলগুলো কিনে নিচ্ছে, ঠিক আছে। আর যখন দেশে তেলই থাকবে না, তখন এরা 1000-1200 টাকা লিটার বিক্রি করবে। আর কি যে সকল ভাইরা মাওয়াজিবি 300 ফিটে খাড়া টান দেয়, ওই সকল খাড়া টানওয়ালা ভাইদের কাছে এরা তেল বিক্রি করবে। আর টানাটানির পর খাড়া টানওয়ালা ভাইদের অবস্থা যা হবে, মানে ভাই 10,000 লিটার জ্বালানি তেলকে স্টক করে রাখা হয়েছে, তাও ড্রামে। আর কি আমাদের বিপদের টাইমে এরা ব্যবসা করবে। দেখেন, আপনারা যারা পার্সোনাল ইউজের জন্য স্টক করে তেলগুলো রেখে দিয়েছেন তাদেরকে কিছু বলছি না, বরং আপনারা রাখতেই পারেন। কিন্তু যারা 4 গুণ দাম দিয়ে বিজনেস করবে, এই আইডিয়া নিয়ে তেলগুলো স্টক করে রাখতেছে, তোর কপালে জুতার বাড়ি হারামি। তাদেরকে বলে দিই, ট্রেড লাইসেন্স ছাড়া যদি আপনারা তেল নিয়ে ধরা খান, পুলিশ কিন্তু আপনাদের সাথে আর এইটা করবে না। এইবার মাঝখানের সাইলেন্সারে ইট ঝুলাবে। ঈদে যারা প্রেমিকা নিয়ে ঘোরাঘুরি করেছেন অথবা প্রেমিক নিয়ে ডেটিং করেছেন, তারা কি জানেন যে সকল প্রেমিক প্রেমিকারা ঈদের দিনে ডেটিং করতে গিয়ে বাপের কাছে ধরা খেয়েছিল, এক কথায় যারা কট খেয়েছিল, তাদের অবস্থা কি হয়েছিল? ঈদ উপলক্ষে হালাল ডেটিং এর উত্তেজনা ঢুকিয়ে দিছে, তাও মাইরের। ঈদের দিনে ডাবল টাইমিং করে প্রেমিক প্রেমিকাদের মারামারি হওয়া। আর ভাই সবই ঠিক ছিল, কিন্তু এইটা কি? এটা ঈদের উদযাপন নাকি হস্তমৈথুনকে ওয়েলকাম করা? দেখেন, কেউ হাসবেন না, এমনও তো হতে পারে এরা মাওলানা মোদির ইন্সপিরেশনে অনুপ্রাণিত হওয়া ছেলে মেয়ে। বোর্ড পরীক্ষা মানেই জীবনের সাথে উলঙ্গ মোকাবেলা। আর ইতিহাসের সব থেকে বড় মারা আমরা 2026 ব্যাচরা খেতে চলেছি। মানে পরীক্ষার 2-3 মাস আগে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে আছে, এগুলা কেমন খেলা? পরীক্ষার নাম শুনেই এখন ছেলেমেয়েরা ডিপ্রেশনে চলে যাচ্ছে। অনেকের পড়তে পড়তে মাথার প্রসেসর গরম হয়ে যাচ্ছে। আর একদিকে আমি এখনো উজবি সামাজ মে নিয়ে আরাই। দেখেন, হলে গার্ড দেওয়া হবে অনেক কড়া ভাবে, এটা সবাই জানি, কিন্তু হলে সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে দিচ্ছে। যারা হলে নকল করতো তাদের সাথে এবার হল যা করবে। এসএসসি এবং এইচএসসির ভাই বোনদেরকে আমি বলে দিই, এবার পরীক্ষা এতটাই কঠিন যাবে যে কঠিনের আমরা আগে থেকেই হেলমেট পরে আছি, কারণ যান বাঁচান ফরজ। শিক্ষা ব্যবস্থা এত কঠিন করা হয়েছে, আল্লাহ না করুক যদি 2-1টা সাবজেক্টে, তাহলে আমাদের সাথে ঘরে যা হবে। बड़ा समझाया तैनू समझ ना आया का तू करना